দেখুন, একটা কথা ভালো মতন দেখবেন। ওই যে একটা কথা আছে না, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে একটুখানি, লব মানে খুবই ছোট, অল্পক্ষণ। হরিদাস ঠাকুর চিন্তা করেছিলেন যে মহাপ্রভু তো আসবে সকাল হলে, আজকে রাত্রিবেলা তো সনাতনও নাম করছেন, আমিও নাম করছি, একটু নামের মহিমা দেখি সনাতনকে জিজ্ঞাসা করি। সনাতন কি বলবে, কেন বয়সে হরিদাস ঠাকুর বড়, সেই কারণে সনাতন বলে আখ্যান করতেন। দেখি নামের মহিমা কি বলে। সনাতন তো বড় বুদ্ধিমান, বহুত বড় বুদ্ধিমান। তিনি বুঝতে পেরেছিলেন ঠাকুর হরিদাস, তিনি নিশ্চয়ই কিছু জিজ্ঞাসা করে ফেলবে, তখন আমার ধৃষ্টতা এসে যাবে। যদি আমি তার ব্যাখ্যা বা কোনো উত্তর দিতে থাকি, তখন আমাকে নিজেকে বড় বলে মনে হবে। এই চিন্তা করে সনাতন গোস্বামী প্রথমেই ঠাকুর হরিদাসকে জিজ্ঞাসা করে দিলেন, ঠাকুর, আমার একটা নিবেদন। কি নিবেদন? আপনি এই জগতের মধ্যে যে নামের মহিমা প্রকাশ করেছেন, নাম করলে কি হয়? নাম করলে কি হয়? হরিনাম করলে কি হয়? ঠাকুর হরিদাস বড় চুপচাপ থেকে গেলেন। নাম করলে কি হয় সনাতন? কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন যে ওই আদিসপ্ত গ্রামে একদিন যে আদিসপ্ত গ্রামে তখন রঘুনাথ দাস সেখানে ছিলেন। ঠাকুর হরিদাস দৈবাত আদিসপ্ত গ্রামে ওই বেন্ডেলের পাশে সেখানে গেলেন ঠাকুর হরিদাস। যাওয়ার পরে ওখানে গোপাল চক্রবর্তী নামক একজন ব্যক্তি, তিনি হিরণ্য গোবর্ধনের জায়গাতে আরিন্দা কাজ করতেন। আরিন্দা মানে ক্লার্ক, আরিন্দা লেখাপড়ি করতেন। হিরণ্য গোবর্ধনের পুত্র হলো রঘুনাথ দাস। রঘুনাথ দাস তখন ঠাকুর হরিদাসের সঙ্গ খুবই করতেন। ঠাকুর হরিদাস এখানে রঘুনাথকে বড় বৈরাগ্য বানানোর কারণ ঠাকুর হরিদাসে প্রত্যেকের কৃপা লাভ করে গিয়েছিলেন রঘুনাথ। তখন রঘুনাথকে একদিন হিরণ্য গোবর্ধন বললে, তার বাবা, রঘুনাথ, শুনেছি এখানে হরিদাস ঠাকুর এসেছেন আমাদের গ্রামে, তো যদুনন্দন আচার্যের গৃহে, তো ওনাকে একদিন বলো যে আমাদের এই দরবারে একদিন আসবে, কৃপা করে একটু নামের মহিমা বলবে। ঠাকুর হরিদাস সেখানে গেলেন, নিমন্ত্রণ করলেন রঘুনাথ। রঘুনাথের কথাকে কখনো ঠাকুর হরিদাস ফেলতে পারছেন না। গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে সবাই সভাস্থলে বহুত ব্যক্তি বসে আছে। ঠাকুর হরিদাস আসবে, ঠাকুর বসে আছেন। এবার হিরণ্য গোবর্ধন তারা দুইজন এসে প্রণাম করলেন ঠাকুরকে। তারা যে নাস্তিক ছিলেন তা নয়, তাদের একান্ত ইচ্ছা ছিল রঘুনাথকে ছাড়ব না, এইটাই তাদের ইচ্ছা ছিল, কিন্তু রঘুনাথ থাকেননি। তো এমন সময় ঠাকুর হরিদাস মধ্যস্থলে বসে আছেন, হরিনামের মালা, চারিদিকে ভক্তগণ সব বসে আছেন। গোপাল চক্রবর্তী কিছু দূরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, ঠাকুর, আপনি তো এত হরিনাম করছেন, নাম করলে কি হয়? নাম করলে কি হয়? ঠাকুর কিছু বলার আগে অনেক ব্রাহ্মণ তারাও ছিলেন, সাধু সজ্জনও ছিলেন, গৃহস্থ ব্যক্তিও ছিলেন। কেউ বলেছে নাম করলে স্বর্গগতি হয়, কেউ বললেন নাম করলে অর্থাদি আগমন হয়, কেউ বলছেন
নাম করলে বৈকুণ্ঠ গতি লাভ করে। তো ঠাকুর বসে আছেন চুপচাপ করে, যে সর্বশেষে একজন বলল, না, নাম করলে একমাত্র মুক্তি হয়, নাম করলে মুক্তি হয়ে যাবে। আচ্ছা, এবার সবাই সবার মন্তব্য রাখলেন। এবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, হিরণ্য গোবর্ধন দুইজন, কৃপা করে আপনি বলুন নাম করলে কি হয়। ঠাকুর হরিদাস বললেন যে তাহলে আপনাদের সবার একটাই কথা, নাম করলে মুক্তি হয়। বললেন, হে, নাম করলে মুক্তি হয় না। তাহলে বললেন নামাভাসে মুক্তি হয়। হ্যাঁ, কথাটার অর্থ কি? নামাভাসে মুক্তি হয়। কেউ নাম করেনি, কেউ নাম করেনি, এ জগতে নাম করেনি, মালার ঝুলা নেইনি বা নাম করেনি, আর মনে মনে ভেবেছে আমি নাম করব, এটাই হলো নামাভাস। আমি নাম করেনি, এখনো পর্যন্ত নাম করেনি, অথচ নাম করবে, মনে মনে চিন্তা করেছে আমি নামের ঝুলা নেব, নাম করব। বলেন এটাই হলো নামাভাস। তো বললেন ঠাকুর হরিদাস, নাম করলে মুক্তি হয় না, নামাভাসে মুক্তি হয়। নাম করেনি, মনে মনে ভেবেছে আমি নাম করব, মনে মনে ভেবে নিল আমি নাম করব, এটাই হলো নামাভাস। তাতেই মুক্তি হয়ে গেল, তাতেই তিনি মুক্তি হয়ে যাবে। আচ্ছা, নাম করলে কি হয়? বলে নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়, নামাভাসে মুক্তি হয়, নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। এই পঞ্চম পুরুষার্থ প্রেম নাম করলেই পায়। যেই প্রেম লাভ করলে জীব নিত্য নিরন্তর চিন্ময় ধামেতেই তার বসবাস হয়। জীব দেহ নয়, জীব আত্মা। জীবটা, দেহটা তো এখানে পড়ে থাকে, দেহটার কি দাম আছে? এই দেহটার কোনো দাম নাই। জীব, এই যে দেহের মধ্যে যে আত্মাটি আছে, সে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়, প্রেম লাভ করে, পঞ্চম পুরুষার্থ। আচ্ছা, লাদিনীর সার প্রেমে মহাভাব জানি। এই লাদিনী শক্তির সার হলো প্রেম। লাদিনী শক্তির সার প্রেম, লাদিনীর সার প্রেম মহাভাব জানি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। এই লাদিনীর সার সত্তা প্রেম, যেই প্রেমকে প্রাপ্ত হওয়ার জন্য শিব, সুখ, নারদ, বেদব্যাস প্রভৃতি তারা তপস্যা করছেন একটু প্রেম কবে পাবো। তো অতএব নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। সেই সভাতে ছিল একজন, তার নাম হলো গোপাল চক্রবর্তী। এই গোপাল চক্রবর্তী ঠাকুর হরিদাসকে বলছে, ওয়ে হরিদাস, হ্যাঁ, কি অপমান! সঙ্গে সঙ্গে যুগ যুগে, যুগে যুগে আপনারা ভালো মতন দেখবেন, তিলকধারী, টিকিধারী ব্যক্তি সদা সর্বদা নিন্দিত, কখনো বন্দিত নয়। আপনি ভালো মতন চিন্তা করবেন, এই জগতে যারা তিলকধারী, নেড়াধারী, ভেটধারী, হরিনামের মালা ধরেছে, এরা জগতে সদা সর্বদা নিন্দিত। আপনারা হরিনাম করতে করতে যান তো, বড় ভক্ত হয়ে গেল, কবে থেকে ভক্ত হয়েছে, তখন একটা মুখটা যেন মনে হয় ওই তেঁতুল মেতুল খেয়ে নিল হয়তো ভিতরে,
এমন পরিস্থিতি হয়ে যায়, তখন মুখটা খুব খারাপ হয়ে যায়, মুখটা বড় ভক্ত বা লোককে দেখায় এই সদা সর্বদাই নিন্দিত। ঠাকুর হরিদাস সেখানে বললেন নাম করলে প্রেম উপজয়। গোপাল চক্রবর্তী বলছে ওই হরিদাস, হ্যাঁ ঠাকুর শুনছেন কে কাকে অপমান করে। মুসলমানের থেকে পিটানি খেয়ে খেয়ে এসেছি, আর এই আমাকে বলবে হরিদাস। এইটুকু বলেছে তো, পারেনি তো পারুক না। কত পিটানি খেলাম জীবনের নাম করতে গিয়ে, আর এই আমাকে ঠাকুর না বলে হরিদাস বলে আখ্যান করে। ওই হরিদাস, এ কেমন অভদ্র বলুন তো দেখি। গোপাল চক্রবর্তী বলছে ওই হরিদাস বলুন, এই দেখুন নম্রতা, বলুন আপনি নাক কেটে প্রতিজ্ঞা করতে পারবেন যে নামা ভাষে মুক্তি হয়? সারা সিদ্ধান্ত বেদ পুরাণ উপনিষদ প্রভৃতিতে বর্ণনা আছে যে নাম করলে মুক্তি হয়। বললেন মুক্তি তো ছাড় বস্তু। ঠাকুর বললেন ছাড়। বললেন কেন? মুক্তি কাকে বলে জানো? বললেন কাকে বলে? ক্ষীণে পুণ্যং মর্ত্য লোকং বিশন্তি। মুক্তি সিদ্ধি ভুক্তি কামী যারা, এগুলি হলো কৈতব প্রধান, এগুলো কপটতার কথা। মুক্তি মানে স্বর্গসুখ, আর স্বর্গসুখটা মানে একটা 5 স্টার হোটেল, ওখানে শুধু বিলাস দর্শন হয়। মুক্তি বলা যাবে? যে ওই স্বর্গসুখটা, স্বর্গের সুখটা কেমন বলুন তো? 5 স্টার হোটেলে থাকবেন যেমন আনন্দ, ওই স্বর্গ হলো তাই। স্বর্গসুখটা একটা হোটেলের মতন, আবাসের মতো। হে গোপাল চক্রবর্তী, ওই ক্ষীণে পুণ্যং মর্ত্য লোকং বিশন্তি। যখন তোমার ওই হরি নামের যে মুক্তির জন্য তুমি হরিনাম করছো, সেই হরিনামের ক্ষমতা যখন কমে যাবে, তুমি আবার স্বর্গ থেকে তোমাকে মর্ত্য জগতে আসতে হবে। যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন, যেখানে গেলে আর ফিরে না সে ধামটি আমার। যদ্গত্বা, যেখানে গিয়া, গম ধাতু ত্বাচ প্রত্যয়, যদ্গত্বা ন নিবর্তন্তে, আর ফিরে না, তদ্ধাম, সেই ধামটি, পরমং মম, সেই পরম ধামটি আমার, মম আমার। তো সেই ধামে যদি যাওয়ার ইচ্ছা হয় গোপাল চক্রবর্তী, তাহলে প্রেমের প্রয়োজন। আর সেই প্রেম কি প্রাপ্ত হয়? একমাত্র নামে। সত্য, ত্রেতা, দ্বাপর, ये 3 যুগের নাম শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর এই 3 যুগের নামকে একত্রীকরণ করে, পুরস্চরণ করে, তাকে অভিষেক করে, এই 3 যুগের নামকে একত্রিত করে জগৎবাসীর গৃহে গৃহে ঢেলে দিয়েছেন। যেটা সত্য, ত্রেতা, দ্বাপরে এই প্রেমটি ছিল না। তারা প্রেম পায়নি, সত্য যুগে প্রেম পায়নি, ত্রেতা যুগে প্রেম পায়নি, দ্বাপর যুগেও প্রেম পেল না, প্রেম পায়নি। একমাত্র কলিযুগে মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনের মধ্যে প্রেমকে লুকিয়ে রেখে দিলেন। চক্রবর্তী, তুমিও নাম করো। আর যদি তুমি বলছো যে নাক কেটে প্রতিজ্ঞা করো, তো দেখি। নাক কেটে আমাকে বলছো তো, নাক কেটে, আমি নাক কেটে প্রতিজ্ঞা করে বলবো নাম করলে প্রেম উপজয়। রেগে গেলেন ঠাকুর। বড় দৃঢ়তা, একনিষ্ঠতা আছে, তো ভয় কিসে? নবদ্বীপে হাগৌরাঙ্গ বাবা ছিলেন, নাম শুনেছেন হয়তো। এই হাগৌরাঙ্গ বাবা, তিনি 106 বছরে দেহত্যাগ করলেন। তিনি নীলাচলে বহুকাল ছিলেন, সে সময়টুকু নবদ্বীপে থাকলেন। তো নবদ্বীপের সমস্ত বৈষ্ণবগণ প্রত্যেক দিন উনাকে দেখতে যেতেন, কিন্তু দুপুর বেলা কেউ যেতেন না। দৈবাত আমার কোন কাজ ছিল, আমি ওখানে একটু বসে আছি। তো উনি যেহেতু ঠাকুর মহাশয় পরিবার, সেই কারণে একটু আসক্তটা আমার বেশি হয়। তো এমন সময় একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে,
উনি তো নাম করছেন, নাম আপনার নুয়ে গেছে মুখ। তো উনি বলছে, বাবা কি আমাকে ওই, উনি বৈষ্ণবের জন, আমাকে খুব অপমান করলো, আমাকে খুব কটূক্তি বললো এই নাম করছি বলে। গৌরাঙ্গ বাবা বলছেন, তুমি মার খেয়েছ? বলে না, মার খাইনি। বলেন, যেদিন মার খাবে বুঝবে সেই দিন হরিনাম তোমার ঠিকই হয়েছে। যতদিন যাবত মার খাও নাই ততদিন পর্যন্ত তুমি বুঝবে আমার হরিনাম ঠিক মতন হয় নাই। বলেন কেন? বলে ঠাকুর হরিদাস নাম করতে গিয়ে যদি পিটানি খেতে পারেন, তুমি তো অপমান মাত্র ভোগ করেছো। এইটুকু অপমান কি? নাম করতে গিয়ে অপমান পেয়েছো, এইটাই তো সামান্য। পিটানি খাইলেই বুঝবা যে তোমার হরিনাম ঠিকই চলছে, যাও চলে যাও। তখন এইটা এত বড় শিক্ষা, আমি তাকিয়ে থাকলাম যে এক কথাতে সর্বসিদ্ধান্ত শেষ করে দিলেন। তো গোপাল চক্রবর্তী বলছে, তুমি নাক কেটে প্রতিজ্ঞা করতে পারবে তো যে নাম করলে প্রেম উপজয়, নামাভাসে মুক্তি হয়? বললেন, আমি নাক কেটে প্রতিজ্ঞা করতে পারবো চক্রবর্তী, নামাভাসে মুক্তি হয়, নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। আচ্ছা। হিরণ্য গোবর্ধন বললেন, ওই চক্রবর্তী বড় ভর্ৎসনা করলেন, তুই কালকে থেকে আর কাজে আসবি না। তুই ঠাকুর হরিদাসকে নিন্দা করছিস, নাক কেটে প্রতিজ্ঞা করতে বলছিস, জানিস ঠাকুরের মহিমা, আর কালকে থেকে এই দরবারে আর তোর কোন আরিন্দা কার্য করতে হবে না, চলে যা। ঠাকুর হরিদাস আর এক মুহূর্ত বিলম্ব করেননি, এক মুহূর্ত থাকলেন না, সঙ্গে সঙ্গে উঠলেন, উঠে চলে গেলেন ফুলিয়ার শ্রীবাড়ি। ফুলিয়াতে চলে গেলেন। কেন? বুঝতে পেরেছিলেন এ তো নামদ্রোহী হয়ে গেল। গোপাল চক্রবর্তী নামকে নিন্দা করে ফেলল, তো পরিণাম তো ওকে ভোগ করতে হবে। আর আমি যদি এখানে থাকি তাহলে বলবে ঠাকুরের কাছে অপরাধ, আমার কাছে কোনো অপরাধ নাই, উনার অপরাধ নামের কাছে। চলে গেলেন ঠাকুর। 3 দিনের মধ্যে সেই গোপাল চক্রবর্তী টিকালো, নাসা তার গলিয়া পড়িল, টিয়া পাখির মতন চঞ্চু নাসা, এই নাকটা টিয়া পাখির মতো কত সুন্দর ছিল গোপাল চক্রবর্তী। কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, নাক থেকে পুঁজ গড়ালো, চম্পক কলিকার মতন অঙ্গুলিগুলি, চাঁপা ফুলের মতো, যে চাঁপা ফুলের যে কলি মানে কড়ি, সেই কড়ির মতন এই অঙ্গুলিগুলি ছিল। নামের নিন্দা করে চম্পক কলিকার মতন যে অঙ্গুলিগুলি সব গলিয়া পড়িল, সব গলে গেল। কুষ্ঠ ব্যাধি, নামদ্রোহী। দেখুন নামদ্রোহীর পরিণাম। আমরা মনে মনে ভাবি আমার দুঃখ আসে কেন? দুঃখকে আমি বরণ করেছি তাই দুঃখ আসে। দুঃখ এমনি এমনি আসে না। কোথায় আপনি দুঃখ কার্য করেছেন? দুঃখের সন্ন উদ্বিগ্ন মনা, এ জগতে যারা দুঃখতে উদ্বিগ্ন মন, চিন্তা করে না দুঃখ কি হবে। দুঃখের সন্ন উদ্বিগ্ন মনা, সুখে বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনি উচ্চতে। গীতাতে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্জুন যে বীত রাগ ভয় ক্রোধ এগুলি স্থিত ধীর ব্যক্তি মুনির উচ্চতে, যারা মুনি ঋষি ধীর ব্যক্তি, তারা এই দুঃখেতে কখনো ভেঙে পড়ে না। আর সুখে বিগত স্প্রিয়, সুখে একদম আত্মহারা হয়ে যায় না। আজকে দরিদ্র ছিলাম, কালকে বড় লোক হয়ে গেলাম, আর মানুষ মানব না। বলেন এইটাই হলো ভুল, যে অর্থ তোমার নয়, অর্থ ভগবানের, সেইটাই চিন্তা নেই। সেই কারণে নামের কাছে কখনো অপরাধ হয়ে যায়, মহতের কাছে অপরাধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তদ্রূপ গোপাল চক্রবর্তীর হলো কুষ্ঠ ব্যাধি। ঠাকুর আর গেলেন না, লুকিয়ে গেলেন ঠাকুর। দেখবেন ফুলিয়াতে একটা গোফা আছে, সেই ফুলিয়ার গোফার মধ্যে চলে গেলেন ঠাকুর হরিভজন করতে, নাম করতে। আর দেখা দিলেন না। ঠাকুরকে বহুত খোঁজা হলো, গোপাল চক্রবর্তীর আজকে এই পরিস্থিতি, বাঁচাও বাঁচাও। ঠাকুর আর গেলেন, বলেন নামদ্রোহীর কাছে যাব না। যেই নামকে
আজকে মহাপ্রভু কত কষ্ট করে সেই গোলক থেকে এই গোলকে নিয়ে আসলেন, আর উনি নামকে নিন্দা করে ফেললেন। আমাকে মারুক না, মুসলমানরা আমাকে পিটিয়েছে, কিন্তু আমার নামকে কখনো পিটাইনি। তারা বলেছে নাম ছেড়ে দে, আমি বলেছি জিহ্বাতে যতদিন বেঁচে থাকবো এ জিহ্বা হরিনাম ছাড়িতে নারিবে, ছাড়তে পারবে না। কবিরাজ গোসাই পাক নামের মহিমা সংক্ষিপ্ত বর্ণনা করছেন, আর এদিক দিয়ে সনাতন গোস্বামী পাক এই কথাই হরিদাস ঠাকুরের মুখেই শুনলেন। বললেন, ঠাকুর বলছেন সনাতন নামের প্রতি অবমাননা, নামের প্রতি নামদ্রোহী, নামের প্রতি নিন্দা, নামকে নিয়ে বচসা, নামকে নিয়ে যুক্তি আর তর্ক, বললেন এ ব্যক্তি জন্ম জন্মান্তরে পাতকী হয়ে যাবে। নামকে নিয়ে কখনো যেন কেউ যুক্তি তর্ক না করে। নাম মানেই হলো পবিত্র, যিনি নামিয়ে নিয়ে আসে তার নাম হলো নাম। ভগবানকে যিনি নামিয়ে নিয়ে আসে তার নাম হয় নাম। সনাতনকে বললেন, সনাতন এ নামের মহিমা তোমার কাছে কি বলবো? সনাতন গোস্বামী নামের মহিমা বহুত বলেছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকালের ভিতরে ঢুকবো। তো নামের মহিমা বিরাট বর্ণনা করলেন সনাতনের কাছে। সনাতন শ্রবণ করতে করতে দুই চক্ষুর জলে শরীরে দিক দিয়ে চুলকাচ্ছে, কন্ডু সারা শরীরে পুঁজ গড়াচ্ছে, পুঁজ যেন গলা পচা শরীর হয়ে গেছে এমন সারা শরীর, এ মুখ টুক সব। কোন জলে স্নান করেছেন ডুব দিয়া, সারা শরীরে পুঁজ গড়ায়, কোন লক্ষ্য নেই। সনাতনের নামের মহিমা শ্রবণ করে দুই চক্ষুর জলে নামের ঝুলা হাতে ছিল সনাতনে, পাশে রাখলেন। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন সনাতন। সনাতনের মস্তকে মালার ঝুলা হরিদাস ঠাকুর দিয়ে দিলেন। সনাতন নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছেন আপনে শ্রীহরি। ইয়ে নাম আর নামী কখনো আলাদা নয়। তাকে সনাতন জানতেন না? সনাতন কি এই নামের অর্থ কি জানতেন না? সনাতন জানতেন। বলেন যতই শুনছেন ততই যেন নূতন, যতই শ্রবণ করছেন, কেননা ভক্ত মুখে হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুরের মুখে নামের মহিমা শ্রবণ করছেন সনাতন, তাতে কতটা আনন্দের। বললেন যে বৈকুণ্ঠ থেকে যেন অমৃতের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, অমৃতের স্রোত যেন বয়ে চলে যাচ্ছে। দুইজনই বৈরাগ্যের প্রতিমূর্তি, এক সনাতন, এক নামাচার্য হরিদাস। এইরকমই নামের মহিমা বর্ণনা করতে করতে রাত যে কখন শেষ হয়ে গেল। আপনি ভাবুন তো, আপনি কালকে জয়পুর যাবেন, গাড়ি নিয়ে যান বা যেরকমই যান, আপনি জয়পুর থেকে যখন ফিরবেন গাড়ি নিয়ে, তখন আপনি বলবেন আমার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, আমি শুয়েই যাই, আর ভালো লাগছে না। সনাতন বলুন তো বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন, তার শরীরে কতটা যে কষ্ট হয়েছে বলুন তো। কোন কষ্টকেই চিন্তা করলেন না সনাতন।